হাই। হ্যালো। ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো? এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলে। বেলি, আমি তো প্রিপারেশন নেই নাই। আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করব। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? সব মানুষের গোল থাকে, আমার একটা গোল আছে। ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করো, তখন কি নেক্সট ইয়ার জন্য অপেক্ষা করবে? আমি ঠিকভাবে বলিনি। দেখো, তুমি যদি আমাদের সম্পর্কটার আসলে একটা পরিণতি চাও, তাহলে প্লিজ তোমার ফ্যামিলিকে বলো আমার বাবার সাথে গিয়ে কথা বলতে। ঠিকই বলেছেন ভাবি, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে পছন্দ করে, আমরাও দুইটা ফ্যামিলি রাজি আছি, দেরি করে লাভ নেই। একটা দিনক্ষণ দেখে বিয়েটা ঠিক করে ফেললেই হয়, কি বলো? আমরা আপাতত আমাদের বউকে রিং পরিয়ে যাই, তারপর না হয় দিনকাল দেখে ধুমধাম করে প্রোগ্রাম করব। কি করো? পড়তেছি। প্রেমিকার সাথে বিয়ে ঠিক হয়েছে, এই এক্সাইটমেন্ট কাটাতেই তো 2-3 দিন টাইম লেগে যায়। এনগেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো। কথা আছে না, বিয়ের পরে পড়াশোনা লাটে ওঠে, আমারটা নেপচুনে উঠে যাবে। তুমি এত লক্ষ্মী কেন বলো তো? তোমাকে কে বলছে আমি লক্ষ্মী ছেলে? আমি নিজেই বুঝতে পারি। বেলি, আমি মোটেও লক্ষ্মী ছেলে না। মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায়। না প্লিজ, আমার এইসব বললো না তুমি, বিকজ আমি খুশি হই না। তোমার কণ্ঠস্বর হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল কেন? বেলি, আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। কথাটা ভাতের দলার মতো গলায় আটকে আছে। তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো, ওনারা আমার আসল বাবা মা না। মানে? সিকান্দার খান আর সালিহা বেগম, ওনারা আমার আসল বাবা মা না। আমাকে ময়লার ভাগাড়ে কুড়িয়ে পেয়েছিল। আমি আসলে জানি না আমার বাবা মা কে। সৃষ্টিকর্তা ছাড়া হয়তো বা কেউই জানে না বাবা মা কে। হয়তো কারো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম, যারা চায়নি আমি তাদের জীবনে থাকি। আমি হওয়ার পরই আমাকে একটা ময়লার বাগানের টুকরিতে করে ফেলে রেখে গেছে। এই নিঃসন্তান মানুষ দুজন কিভাবে যেন আমাকে সেখান থেকে নিয়ে আসছে, আমাকে নিজের সন্তানের মতো করে বড় করছে। তারা না একবারও ফিল হতে দেয় নাই আমার বাবা মা নাই। আমি অনেকবার ভাবছি তোমাকে বলি, কিন্তু কথাটা না শুধু আমি তোমার কাছে লুকাইনি। গত 30 বছর আমি নিজের সাথেও এটা নিয়ে একটাবার কথা বলি নাই। কিভাবে বলবো বলো? যার জন্মদাতা পিতামাতাই তার পরিচয় দিতে চায় নাই, এরকম একটা মানুষকে নিয়ে যদি কেউ পরিচয় দেয়, ও বাবা মার জায়গা নেয়, আমি কিভাবে বলি যে তার আমার বাবা মা না? সরি, আমার আরো আগে বলা উচিত ছিল, কিন্তু পারছিলাম না। আমাকে মাফ করে দিও। একটা মানুষকে বিয়ে করব, সংসার করব, তার সামনে অসৎ থাকতে চাইনি। আমাদের মধ্যে যখনই যা কিছু হয়েছে, আমরা কি কখনো তোর উপরে কোনো প্রভাব পড়তে দিয়েছি? আমরা তো চেয়েছিলাম তোর বাবা মা হতে। আমরা মনে হয় আমি আসলে তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। তোমরা আমাকে জন্ম দাও না, বড় তো করছো তোমরা, তাই না? যারা জন্ম দিচ্ছে তারাও আমাকে এতটুকু গুরুত্বপূর্ণ মনে করে না। আমার কাছে সৃষ্টিকর্তার পরে স্থানই তোমাদের। আমি তোমাদের ছোট করার জন্য কিছু বলি নাই, আমি জাস্ট চাইছি যে ও জানো আমি খুবই সরি। না বাবা। বাবা, এখানে অন্তুর দোষটা কোথায়? ও চাইলেই তো ব্যাপারটা গোপন করতে পারতো। তখন সত্য কখনো চাপা থাকে না। অন্তু যদি শেয়ার নাও করতো, বিষয়টা জানাজানি হতো। অন্তু এত বড় একটা বিষয় তোর কাছে গোপন করলো কেন? এখন তো বলেছে কথাটা। গিলটি ফিলিংস থেকে কি মানুষের জন্ম পরিচয় পাওয়া যাবে? জন্ম পরিচয়হীন একটা জারজ ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। বাবা, ওকে জারজ বলো না। আমার সাফ কথা, ময়লার ভাগাড়ে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। সমাজে আমার একটা সম্মান আছে। আমি এক গুচ্ছ বাগান বিলাস ফুলের মধ্যে এক পাশে মৃত বর্ণহীন আঁকড়ে থাকা পাপড়ি, যাকে সবাই ফুল ভাবে, কিন্তু আদতে আমি ফুল না। আমার কোনো রং নাই, কোনো বর্ণ নাই। এমনটা কেন করলে? আমি কিছুই করিনি। নিয়তি তার সর্বোচ্চ নির্মমতা দেখালো, জীবনটাকে বিষাদ বানায় ফেললো। এখন আমি কি করব? তুমি তোমার বাবার কথা শুনবা। অনুপম রায়ের একটা গান আছে না, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর বাঁধবা। বেলি, মানুষের জীবনে না অনেক ধরনের ক্রাইসিস থাকে। কারো টাকা থাকে না, কারো বাড়ি থাকে না, কারো গাড়ি থাকে না, কিন্তু দিন শেষে না সবার একটা পরিচয় থাকে। সবাই নিজ নিজ পরিচয় নিয়ে মরতে পারে। আমার তো সেই পরিচয়টাই নাই, পরিচয়হীন। তুমি তোমার বাবার কথা শোনো। অন্তু, চলো বিয়ে করে ফেলি। বেলি, তোমার সাথে আমার সম্পর্ক খুব অল্প দিনের, তোমার বাবা মার সাথে অনেক দিনের। এই অল্প দিনের সম্পর্কের জন্য এতদিনের বন্ধন নষ্ট করো না। তোমার মতো একটা মেয়ের মুখে এসব কথা মানে না। তোমার বাবার কথাটা রাখো।
আমার জন্মের উপর তো আমার কোনো হাত নেই। একটা মানুষ সাধারণত যেভাবে পৃথিবীতে আসে আমিও তো সেইভাবেই এসেছি। তাহলে তাদের কেন পরিচয় থাকবে আর আমি জারজ হব? সবাই প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে আসে, আমিও এসেছিলাম, কিন্তু কেউ আমাকে গ্রহণ করেনি। জন্মের পর সবাইকে আত্মীয় স্বজন নতুন কাপড়ে ঘিরে ধরে, আর আমাকে একটা পুরনো ছালা দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আত্মীয় স্বজনের জায়গায় ছিল ডাস্টবিনের পাশে থাকা ক্ষুধার্ত কুকুর।